হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ডন জন মুভির গল্প। মুভির প্রথমেই আমরা জনকে দেখি যে খারাপ ভিডিও দেখছিল। আসলে খারাপ ভিডিও দেখাটা হলো তার জীবনের সবচেয়ে বড় প্রিয় কাজ। সে খারাপ ভিডিও দেখে আর হাত মারে। তবে সে একটা জিনিস ভালো ছিল যে সে নিজের শরীরের দিকে, নিজের বডির দিকে খুবই খেয়াল রাখতো। সে নিয়মিত এক্সারসাইজ করত এবং বাড়ির সম্পূর্ণ কাজ সে নিজেই করত। তার পরিবারে ছিল তার মা, বাবা আর তার ছোট বোন। সে কাজ করত একটা বারে, আর সেখান থেকে কোনো না কোনো মেয়েকে সে পেয়ে যেত, রাতে বিছানার সঙ্গী হয়ে যেত। একদিন সে যখন তার বন্ধুদের সঙ্গে এনজয় করছিল, তখন সে বারবারা নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। সে গিয়ে বারবারাকে পটানোর চেষ্টাও করে, কিন্তু বারবারা পটে না। জীবনে এই প্রথম জনকে কোনো মেয়ে না বলল। ওকে, ঠিক আছে। সে তখন কি করলো, অন্য আরেকটি মেয়েকে নিয়ে নেয়। তারপর তার রুমে গিয়ে ইন্টিমেটও হয়। কিন্তু যতক্ষণ না খারাপ ভিডিও দেখে সে হাত মারছে, ততক্ষণে জনের চোখে ঘুম আসবে না। তাই সে গিয়ে ল্যাপটপ অন করে, খারাপ ভিডিও দেখে আর হাত মারে। তারপর সে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে তার বন্ধুদেরকে বলে বারবারা নামের মেয়েটিকে খুঁজে বের করার জন্য, যে তাকে রিফিউজ করেছে। তার বন্ধুরা ফেসবুকে সেই মেয়েটিকে খুঁজে পায়। জন চ্যাটও করে তার সাথে, চ্যাটে বলে পরের দিন তার সঙ্গে দেখা করার জন্য। বারবারা আসে। সবার প্রথম সে বলে, আমাকে কি জন্যে ডেকেছো সত্যি করে বলবে। জন বলে, আমি তোমার মতো সুন্দরী মেয়ে আগে কখনো দেখিনি। আই লাইক ইউ। বারবারা এটা শুনেই ইমপ্রেস হয়ে যায়। সে বলে, মুভি দেখতে যাবে আমার সঙ্গে। জন অবশ্য মুভি দেখতে খুব একটা পছন্দ করতো না, তারপরেও সে বারবারাকে কাছে পাওয়ার জন্য, তার সঙ্গে থাকার জন্য সে মুভি দেখতে চলে যায়। তারা থিয়েটারের বাইরে এসে কিসও করে, আর এরপর থেকে তারা দুজনেই প্রায় দেখা করত। একদিন বারবারাকে সে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় জন বলে, আমাদেরকে ইন্টিমেট হওয়া দরকার না? কিন্তু বারবারা বলে, না, এখন না। আগে তোমার পরিবারের সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবে, আমার পরিবারের সঙ্গে তুমি দেখা করবে, তারপর। কারণ আমি 2 দিনের সম্পর্ক চাই না, আর তোমাকেও একটা ভালো চাকরি জোগাড় করতে হবে। কতদিন আর এই বারে কাজ করবে? জন এই সব কিছু মেনে নেয়, কারণ সে বারবারাকে সে লাইক করত। এইভাবেই 1 মাস পার হয়ে যায়। জন তাদের 1 মান্থ অ্যানিভার্সারিতে পার্টি রাখে, যেখানে বারবারার সাথে জনের বন্ধুদের পরিচয় হয়। পরের দিন জন গিয়ে বারবারার পরিবারের সঙ্গে দেখা করে। সেখানে সে পুরো 1 দিন সময় স্পেন্ড করে। এইদিকে সে নাইট ক্লাস নিতে আরম্ভ করে, কারণ বারবারা তাকে বলেছে ভালো চাকরি জোগাড় করতে হবে। সেদিন ক্লাস শেষ করার পর বারবারা ফোন করে তাকে তার রুমে ডাকে, কারণ বারবারা হ্যাঙ্কি প্যাঙ্কি তার সঙ্গে 1-to-1 খেলতে চায়। আর জন তো এই দিনটার অপেক্ষাই ছিল। যাওয়ার সময় জন একটা মেয়েকে দেখে, যার নাম মনিকা, আর সে খুবই কান্না করছিল। জন বেশি গুরুত্ব না দিয়ে বারবারার কাছে চলে আসে। তারা ইন্টিমেটও হয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত জন খারাপ ভিডিও দেখছে এবং হাত মারছে, ততক্ষণ পর্যন্ত তার ঘুমিয়ে আসবে না। তখন বারবারা তখন বলে, তুমি এইসব বাজে জিনিস দেখো, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। কিন্তু জন তাকে মানিয়ে নেয়। সে বলে, আমি এইসব দেখি না, আমার ফ্রেন্ড এইগুলো পাঠিয়েছে, তাই আমি ডিলিট করছিলাম। বারবারা জনের এই কথায় বিশ্বাস করে নেয়। এরপর জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বারবারা যেহেতু তার সঙ্গে থাকতে আরম্ভ করেছে, তাই সে আর ঘরে খারাপ ভিডিও দেখতে পারতো না। সে যখন ক্লাসে বসে বসে এই সব কিছু দেখছিল, তখন মনিকা দেখতে পেয়ে যায় আর বলে, ক্লাসের মধ্যে এইসবের মাঝে আবার মনিকার সঙ্গে তার ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। পরের দিন সে বারবারাকে তার বাড়িতে নিয়ে যায়। বারবারা খুবই সুন্দরী ছিল, তাই তার পরিবারের লোকও তাকে পছন্দ করে। এরপর জন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সে খারাপ ভিডিও দেখে না, হাতও মারে না। আসলে সে এই সব কিছু ছেড়ে দিতে চায়, কারণ বারবারার এইসব পছন্দ নয়। কিন্তু বারবারার যখন জানতে পারে যে জন নিজের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেই করে, তখন সে আরো বেশি রেগে যায় আর বলে, সাপ পরিষ্কার পরিচ্ছন্ন করার মেয়েদের কাজ, এরপর থেকে তুমি এইসব কাজ করবে না, আজকে একটা মেড রেখে নাও। জন বুঝতে পারে বারবারা তার লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এইদিকে তাদের ক্লাসের মনিকা নামের সেই মেয়েটার সাথে জনের অলরেডি ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। জন তার লাইফে প্রত্যেকটা কথাই তার সাথে শেয়ার করে, আর মনিকাও জনের প্রত্যেকটা কথাই শোনে। জন সেদিন রুমে গিয়ে দেখে বারবারা খুবই রেগে আছে, কারণ সে জনের ল্যাপটপ চেক করে কিছু খারাপ ভিডিও পেয়েছে। তাদের মধ্যে এইসব নিয়ে ঝগড়া আরম্ভ হয়।
জন বলে এইসব দেখাটা খারাপ নয়, আর বারবারা বলে না, এইসব কিছুই খারাপ। অনেক ঝগড়ার পর তাদের ব্রেকআপ হয়ে যায়। পরের দিন জন আবার তার পুরনো জীবনে ফিরে আসে। পার্টি, মেয়ে, হাত মারা, এই সব কিছু আবার সে পুনরায় শুরু করে দেয়। তার বন্ধুরা পুরনো জনকে ফিরে পেয়ে খুবই খুশি ছিল। এইদিকে মনিকার সঙ্গে সে ইন্টিমেটও হয়, কিন্তু মনিকা খুবই বুদ্ধিমান ছিল। সে জনকে বলে, তুমি এই সব জিনিস কেন দেখো? জন বলে, ভিডিওর মধ্যে যে জিনিসটা হয় সেটা বাস্তবে কোনোদিনও হয় না। ওটার মধ্যে যে মজাটা থাকে বাস্তবে সেই মজাটা থাকে না। মনিকা বলে, বাস্তবে তুমি এর থেকেও বেশি মজা পাবে যদি তুমি তাকে ভালোবাসো। যদি তুমি তোমার পার্টনারের সাথে ইমোশনালি অ্যাটাচ হতে পারো, তাহলেই তুমি এই সবের আসল মজাটা পাবে। জন আর মনিকার মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছিল। একদিন সে মনিকাকে নিজের রুমে নিয়ে যায়, কিন্তু মনিকা খুবই কান্না করছিল, কারণ কয়েকদিন আগে তার হাজবেন্ড আর ছেলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেই কথা শুনে জনও অনেক স্যাড হয়ে যায়। তারপর তারা দুজনে ইমোশনালি কানেক্ট হয় আর তারা ইন্টিমেটও হয়। আজ প্রথমবার জন এই সব কিছু করার পর তৃপ্তি পেল, কারণ সে মনিকাকে ভালোবেসে ফেলেছে। পরের দিন সে বারবারার সঙ্গে দেখা করে, আর যা কিছু হয়েছে সবকিছুর জন্য সে সরি বলে। বারবারা বলে, আমি তোমার কাছে বাস একটা জিনিস চেয়েছিলাম, তুমি সেটাও দিতে পারোনি। জন বলে, তুমি আমার কাছ থেকে একটা জিনিস নয়, অনেক জিনিসই চেয়েছিলা। যেটা শুনে বারবারা বলে, এসব কিছু শোনার পর বারবারা বলে যে তুমি আমাকে আর কোনোদিনও ফোন করবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপর জন আর মনিকা একসঙ্গে থাকতে শুরু করে, কারণ মনিকার কাছে যে শান্তিটা পেয়েছিল সেটা সে আগে কখনো পায়নি। তবে হ্যাঁ, মনিকা তার থেকে কিন্তু বয়সে অনেক অনেক বড় ছিল, কিন্তু কিছু তো আর করার নেই। মনের শান্তিটাই তো সবচেয়ে বড় জিনিস। আর এরপরই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মনে চায় তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।